2026-এর টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলা শেষ হয়ে গেল। আমরা দেখেছি, সবাই এনজয় করেছি। এবারের এই গ্রুপের ম্যাচগুলোতে দারুণ দারুণ কিছু উইন হয়েছে, আনএক্সপেক্টেড কিছু রেজাল্ট এসছে। যেমন অস্ট্রেলিয়া, আফগানিস্তান এরা সুপার 8-এ কোয়ালিফাই করতে পারেনি। ওদিকে জিম্বাবুয়ে বহু বছর পরে গ্রুপ টপ করে তারা সুপার 8-এ উঠেছে, অসাধারণ খেলেছে। তো যাই হোক বন্ধুরা, আমাদের খেলাটা দেখতে ভীষণ ভালো লেগেছে। তো আজকে থেকে শুরু হচ্ছে সুপার 8। এই সুপার 8-এ আবার দুটো গ্রুপ করা হয়েছে, গ্রুপ এ আর গ্রুপ বি। গ্রুপ এতে কারা আছে? গ্রুপ এতে আছে ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে। গ্রুপ বিতে কে কে আছে? গ্রুপ বিতে আছে পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা। তো আমি এই 8খানা টিমের উপর বেস করেছি এবং একটা র্যাঙ্কিং করেছি 1 থেকে 8 পর্যন্ত। আপনারা আমার সাথে মিলিয়ে নিতে পারেন। প্রতিটা গ্রুপ থেকে দুটো করে টিম উঠবে, 4টে টিম টোটাল উঠবে। কিন্তু আমি র্যাঙ্কটা করেছি 1 থেকে 8 পর্যন্ত, মানে 5, 6, 7, 8 তারা কোয়ালিফাই করতে পারবে না, 1, 2, 3, 4 কোয়ালিফাই করতে পারবে, অ্যাজ পার মাই অ্যাজাম্পশন। আপনারা আমার সাথে মিলিয়ে নিতে পারেন। আমি এই কেসে 8 নম্বরে রাখবো পাকিস্তানকে। দেখুন, খাতায় কলমে পাকিস্তান অনেক শক্তিশালী টিম বলে মনে হলেও এই যে কটা টিম গ্রুপ 8-এ উঠেছে তার মধ্যে সব থেকে জঘন্যতম টিম হচ্ছে পাকিস্তান। ওদের ধারাবাহিকতা বলে কোনো বস্তুই নেই। ওরা যে কোনো ম্যাচ হারতে পারে, যে কোনো ম্যাচ জিততে পারে। তবে আমার যে আইডিয়া, অন্য যে বাকি 7টা দল আছে তাদের তুলনায় পাকিস্তান অনেক বেশি দুর্বল এবং আমি এই জন্যই 8 নম্বরে রাখবো পাকিস্তানকে। 7 নম্বরে রাখবো শ্রীলঙ্কাকে। আপনি বলবেন শ্রীলঙ্কা তো দারুণ খেলেছে, তাও শ্রীলঙ্কার সাথে কেন? শ্রীলঙ্কাকে আমি এই কারণে সাথে রাখবো, দেখুন আগের দিন ওরা জিম্বাবুয়ের সাথে বাজেভাবে হেরেছে। এবার আপনি বলবেন শুধু একটা হারের ওপর বেস করে? না বন্ধুরা, যখনই শ্রীলঙ্কা কোনো টাফ টাইম ফেস করে বা কোনো বড় অপোনেন্ট ফেস করে তখন কিন্তু তারা বেশ অনেকটাই গুটিয়ে যায়। এবং যেহেতু জিম্বাবুয়ে প্রথম থেকে অল আউট অ্যাটাকে গেছে, ওরা কিন্তু আর জিম্বাবুয়ের সামনে দাঁড়াতে পারেনি। তো সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে আমি খুব বেশি দূর অব্দি দেখতে পাচ্ছি না। আমি শ্রীলঙ্কাকে রাখবো 7 নম্বরে। 6 নম্বরে রাখবো জিম্বাবুয়েকে। তারা যথেচ্ছ পরিমাণে ভালো খেলছে এই টুর্নামেন্টটা। তারা বহু বছর পর তাদের পুরনো ফর্মে কিছুটা ফিরে আসতে দেখা যাচ্ছে। কিন্তু স্টিল তারা যেহেতু অনেক দিন বড় টুর্নামেন্টের বাইরে, বড় টুর্নামেন্টের নকআউট পজিশনের বাইরে, মানে নকআউট অব্দি যেতেই পারে না তারা, তো সেক্ষেত্রে এই সুপার 8-এ উঠে তারা অ্যাকচুয়ালি বাকিদের ঠিক কিভাবে সামলাবে আমার যথেষ্ট ডাউট আছে। হয়তো ভালো খেলবে কিন্তু ফিনিশ করতে পারবে বলে মনে হয় না। তাই জিম্বাবুয়েকে আমি রাখবো 6 নম্বরে। 5 নম্বরে আমি রাখবো নিউজিল্যান্ডকে। এবার আপনি বলবেন নিউজিল্যান্ড তো দারুণ খেলছে, কিন্তু বন্ধুরা আমার কথা মিলিয়ে নেবেন, নিউজিল্যান্ডের অনেক ভালো টিম, কিন্তু নিউজিল্যান্ডের বোলিং অ্যাটাক একেবারেই ভালো নয়। মানে খুব বড় টিমের সামনে নিউজিল্যান্ডের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, এই ব্যাপারে আমার কোনো রকম কোনো সন্দেহ নেই। 4 নম্বরে রাখবো ইংল্যান্ডকে। ইংল্যান্ড ভালো টিম, কিন্তু ইংল্যান্ডের 2-1টা ব্যাটসম্যান বা 2-1টা অলরাউন্ডার ছাড়া তাদের ওভারঅল পারফরমেন্স আমার পার্সোনালি দেখে খুব একটা ভালো লাগছে না। তাই ইংল্যান্ডকে আমি 4 নম্বরে রাখবো। আই ফিল ইংল্যান্ড কোয়ালিফাই করবে নেক্সট রাউন্ডে, কিন্তু তবুও এই 4টে যে টিম কোয়ালিফাই করবে তার মধ্যে লাস্ট পজিশনে থাকবে ইংল্যান্ড। আমি 3-এ রাখবো ওয়েস্ট ইন্ডিজকে। ওয়েস্ট ইন্ডিজ এবছর যথেষ্ট ভালো খেলছে, কিন্তু ভালো খেলার জন্য শুধু না, আমার এই টিমটাকে এই কারণেই আমি 3 নম্বরে রাখবো, তার কারণ ওয়েস্ট ইন্ডিজ টিমে মানে প্রথম থেকে প্রায় শেষ পর্যন্ত অলমোস্ট কতগুলো অলরাউন্ডার আছে সে ওয়েস্ট ইন্ডিজে গুনে বলা যাবে না। মানে ওদের প্রত্যেকটা প্লেয়ারের ম্যাচ শেষ করার ক্ষমতা আছে। মানে আমি বলতে চাইছি যে ওই ওদের টপমোস্ট ফাস্ট বোলার ম্যাট ফর্ড, সেই ম্যাট ফর্ড পর্যন্ত একজন অলরাউন্ডার। উনি শুধুমাত্র বোলার নন, তিনি অসাধারণ ভালো ব্যাটিং করতে পারেন। সেটা আগের দিন খেলায় অনেকে বুঝতে পেরেছেন। আমি যেহেতু সব রকমের সিরিজ দেখি, সব রকমের টুর্নামেন্ট দেখি, আমি এইসব প্লেয়ারকে ভালোভাবে চিনি। ম্যাট ফর্ড কিন্তু দুর্দান্ত ব্যাট করতে পারেন। তিনি ব্যাট করতে আসেন প্রায় 8 না 9। তাহলে চিন্তা করে দেখুন, ওয়েস্ট ইন্ডিজে কিন্তু এবার প্রতিবার কম নেই এবং আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজ এবার 3 নম্বরে ফিনিশ করবে। তাহলে শেষ 2 কারা থাকছে, মানে ফাইনাল এবং মানে ফাইনালে কোন দুটো টিম উঠবে বলে আমার মনে হয়, পার্সোনালি আমার মনে হয় 2 নম্বরে থাকবে সাউথ আফ্রিকা এবং 1 নম্বরে আমরাই থাকবো অ্যাজ ইউজুয়াল। আমাদের এই টি-20 বিশ্বকাপ কেউ হারাতে পারবে বলে আমার অন্তত মনে হয় না, এবং আমরা ফাইনালটা খেলবো সাউথ আফ্রিকার সাথে। তাহলে বন্ধুরা, র্যাঙ্কিংটা কিরকম দাঁড়ালো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার সাথে আপনারা একমত হয়ে থাকেন তবে অবশ্যই লাইক করবেন। আর এর মাঝখানে আর একটা কথা বলে রাখি, যারা ভাবছেন যে অভিষেক শর্মা পরপর 3টে আউট হয়েছে, মানে পরপর 3টে 0 করেছে, তার মানে তার প্রথম ওভারেই তার এগেনস্টে অফ স্পিনার আনলে তিনি আউট হয়ে যাবেন, তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। ও কোনো এফর্টই লাগায়নি। শুনুন, আমি বলছি, ও শর্ট দেখে বোঝা যাচ্ছিল ও কোনো এফর্টই লাগায়নি। ও শরীরটাও কটা ভালো ছিল না, মাঝখানে পেট খারাপ হয়েছিল, ও এফোর্ট লাগায়নি। এইবার দেখুন সুপার 8 থেকে ফাইনাল পর্যন্ত কি অভিষেক শর্মাকে আপনারা দেখতে পান। তো বন্ধুরা, অবশ্যই একটা লাইক করবেন, চারিদিকে শেয়ার করবেন। এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।